আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। এখন যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বটতলীতে। আমরা চলে আসছি বটতলী রেলওয়ে স্টেশনে। সাথে রয়েছে আমার ভাগিনা জোনায়েত, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন যাত্রা শুরু করবে দুপুর 12:30টার দিকে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব দুপুর 12:30টার দিকে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বটতলীর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। এটা অনলাইনে আমাদের টিকিট আগে থেকেই বুকিং দেওয়া আছে। আমরা এখন চলে যাব 5 নং প্ল্যাটফর্মের দিকে। 5 নং প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়াবে। এই 5 নং প্ল্যাটফর্মে একটু পরে আমাদের ট্রেন এসে দাঁড়াবে। এটাই আমাদের আজকের ট্রেন, মহানগর এক্সপ্রেস। এটাই হলো আমাদের আজকের কোচ বা বগি। আমাদের কোচে প্রবেশ করলাম। এখনো অনেক যাত্রী আসে নাই, আমরাই সম্ভবত প্রথম। আমাদের আগে একজন পিচ্চিকে দেখতে পাচ্ছি এখানে। W1C2 এই দুইটাই আমাদের আজকের সিট। যথাসময়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো, কোনো দেরি করে নাই। এই টিন শিট লাল ভবনগুলা সম্ভবত ব্রিটিশ আমলের হবে, দেখেই বোঝা যাচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। একটা আম বাগান দেখতে পাচ্ছি ট্রেন থেকে। সীতাকুণ্ডের পাহাড় পর্বত পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। সীতাকুণ্ডার পাহাড়ি অঞ্চল, ট্রেন থেকে এই প্রকৃতি, এই পাহাড় উপভোগ করতে বেশ ভালো লাগে। এগুলা বেশি দেখা যায় সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার রেল লাইনে। এই ট্রেনের দুই পাশে দুইটি ক্যান্টিন রয়েছে। একটা হলো একেবারে পেছনের বগিতে আর একটা হলো সামনের বগিতে। আমি এখন যেই ক্যান্টিনটাতে যাচ্ছি সেটা হলো পেছনের বগিতে, দেখি সেখানে কি কি পাওয়া যায়। এগুলা হলো কেবিন। এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলা হলো কেবিন। ক্যান্টিন আরো সামনে। অনেক লম্বা ট্রেন, হাঁটতে হাঁটতে একেবারে হয়রান হয়ে গেছি। এইটা হলো ক্যান্টিন, এটা হলো পেছনের বগির ক্যান্টিন। ওকে, নাস্তার প্যাকেটটি দেখাতে বললাম। এখানে রয়েছে কাটলেট, স্যান্ডউইচ এবং ওদিকে আরেক প্যাকেটে রয়েছে বার্গার। এটা আমার বাগিনা জুনায়েদ সাকিব।
এখন যাচ্ছি সামনে আরেকটি যেই ক্যান্টিন রয়েছে সামনের বগিতে, ওটা দেখতে, দেখি ওখানে ওখানে কি কি পাওয়া যায়। আর কত দূরে ক্যান্টিন? অনেকগুলো বগি পার হয়ে যেতে হচ্ছে, অনেক লম্বা একটা ট্রেন। আরও সামনে এখানেও সেম ওই ক্যান্টিনের মতো কাটলেট, স্যান্ডউইচ এবং বার্গার। কিন্তু আমি যেটা খুঁজতেছিলাম তা হলো বিরিয়ানি। বিরিয়ানি নাই, এই ক্যান্টিনেও নাই, ও ক্যান্টিনেও পাইনি। এখন বাধ্য হয়ে নিতে হচ্ছে দুটি বার্গার। বিরিয়ানি না পেয়ে একটু হতাশ হলাম, কিন্তু এখানে তো আর কিছু করার নেই, যেটা আছে সেটাই খেতে হবে। এখন বাজে 2:17। আমরা বসে গেলাম ফেনীতে। ফেনীতে 5 মিনিটের মতো যাত্রা বিরতি দিয়ে আবার আমাদের ট্রেন চলতে শুরু করলো। ফেনী থেকে 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম নাঙ্গলকোটে। এটা হলো নাঙ্গলকোট। না ভাই, আমরা চলে আসলাম আরেকটি স্টেশনে, এটা হলো কুমিল্লা লাকসাম। এরপরে কসবা, কসবার পরে হলো আখাউড়া। আমার পাইপগুলো লাগবে আর কি, পাইপগুলো লাগলে আমরা ওই যে মেশিনগুলো কাটছি ওগুলোতে আমরা পাইপ ঢোকা দিয়ে তারগুলো আপনি করে আসতে দিতে পারবো। কসবা, এটা হলো কসবা রেলওয়ে স্টেশন। এরপরে হলো আখাউড়া। এটা হলো আখাউড়া। এখান থেকে দুইটি লাইন দুই দিকে চলে গেছে, একটা হলো শ্রীমঙ্গল হয়ে সিলেটের দিকে, আর একটা হলো ঢাকার লাইনে। আমরা চলে যাব ঢাকার লাইনে। এটা হলো ঢাকার লাইন। আমরা যেহেতু ঢাকা যাচ্ছি, আমরা ঢাকার লাইনে চলে যাচ্ছি।
মেঘনা নদী, মেঘনা রেলওয়ে সেতুর উপর দিয়ে আমরা এখন পার হচ্ছি মেঘনা নদী। কুমিল্লার পর থেকে এমনভাবে যাত্রী ওঠা শুরু করে যে একটু দাঁড়িয়ে হাঁটবো, একটু দাঁড়িয়ে দরজার পাশে গিয়ে ভিডিও করবো সেই উপায়টুকু নেই। এটা একটা এসি বগি, এখানে এত যাত্রী, এটা খুবই দুঃখজনক। বিশাল একটা জায়গা জুড়ে পাটক্ষেত করা হয়েছে। এখানে সব পাটক্ষেত। প্রায় চলে আসছি কমলাপুর, পৌঁছতে আর খুব একটা দেরি হবে না আশা করি। চলে আসলাম আমাদের সর্বশেষ স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই জন্যই রেল ভ্রমণ ভালো লাগে। রেল থেকে নামার পরে কোনো ক্লান্তি নেই, মাথা ব্যথা নেই। এই জন্যই আমার সবসময় ভালো লাগে রেল ভ্রমণ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।